হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক শুরু করেছিলাম। রাশিবিজ্ঞানের 26 পয়েন্ট কোর্সে দেখি 26.1 কমপ্লিট হয়ে গেছে। 26.2 স্টার্ট করেছি, একটা ক্লাস হয়েছে 26.2 এর ওপর 1 থেকে 5 পর্যন্ত করেছি। তো আজকে রাশিবিজ্ঞানের 26.2 এর ওপর সেকেন্ড ক্লাস করব। এর আগে আমরা মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য রায়ো মার্টিন কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার 21টা আছে, ওগুলো কমপ্লিট করেছি। আচ্ছা, 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকে সেগুলো, বড় কোশ্চেন বাকি আছে, তোমাদের প্রয়োজন হলে কমেন্টে জানাবে, আমরা সেগুলো আলোচনা করব এবং সলভ করে দেবো এখানে। সালের কোশ্চেন মাধ্যমিক 2024 2023-এর সলভ করেছি আমরা। এছাড়া রাশিবিজ্ঞানটা কমপ্লিট করে আমরা 2022 21-এ মাধ্যমিক হয়নি, 20, 19, 18, 17 এগুলো কমপ্লিট করে দেবো। ওই 36 নম্বর শর্ট কোশ্চেন। যদি বড় কোশ্চেনের প্রয়োজন হয় আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করবো। ঠিক আছে। ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন আমাদের করা আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের সলভ করা আছে। ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা পাঠের, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন পেয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাস আমরা রাশিবিজ্ঞানের ওপর 26.2 এর ওপর 6 থেকে স্টার্ট করব। দেখো 6-এর অঙ্ক কি বলেছে। 6-এর অঙ্ক এখানে বলা আছে যে 6-এর অঙ্ক বলা আছে নলের ব্যাসের দৈর্ঘ্য মিমি এককে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমাটা নির্ণয় করতে হবে। তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা দেখো, পরিসংখ্যা বিভাজনের তালিকা। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের তালিকা। এখানে প্রথমে হয়ে যাবে ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য মিমি এককে আছে। আচ্ছা, এরপর পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা। পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এটা ক্ষুদ্রতরের ওপর এগুলো নির্ণয় করবো। দেখো, ঠিক আছে, বইয়ে যেটা দেয়া আছে, যে তথ্য আছে সেই তথ্যের সাহায্যেই হবে। প্রথমত আছে পরিসংখ্যা যেগুলো আছে 18, ব্যাসের দৈর্ঘ্য যেগুলো আছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত। 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ঠিক আছে। আচ্ছা, দেখো এবার যেটা বলেছে 18-র পরিসংখ্যা আছে 3, 4, 10, 15, 25। 3, 4, 10, 15, 25। 3, 4, 10, 15, 25। আর আছে 13, 6, 4। 13, 6, 4। ঠিক আছে। এবার হয়ে যাচ্ছে 3 আর 4-এর 7, যে যৌগিক পরিসংখ্যা। 3 আর এটা 3ই হবে। আর 3 আর 4-এর 7, 7 আর 10-এ 17, 17 আর 15, 32, 32 আর 25 কত হচ্ছে 50, 57, 57 আর 13, 70, 76, 80। তাহলে 80 ইকুয়াল টু এন। এন এর ভ্যালু এখানে 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এন এর ভ্যালু এখানে 80। তাহলে জোড় সংখ্যক আছে, জোড় সংখ্যক আছে, তাহলে এন যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে মধ্যমা কত হবে? এন যেহেতু যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে, দেখো মধ্যমা 80/2তম পদ প্লাস 80/2 প্লাস 1তম পদ, এই দুটো পদের সমষ্টি হবে মধ্যমা হলে। ঠিক আছে, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে এখানে প্লাস এটা
হাফ 80/2 40তম পদ প্লাস 40 প্লাস 1 41তম পদ এলো। 40তম পদ কোথায়? এখানে চলে আসছে 32 57, তার মানে এখানেই আছে 40 আর 41 দুটোই 22, দুটো পদই 22-এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, দুটো পদই 22 আসছে, তাহলে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 22 আনসার আসছে 44/2 22। ঠিক আছে, অতএব তাহলে এখানে বলবে কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয়। অতএব ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা উত্তর লিখবে, অতএব ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা 22 মিমি। ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা 22 মিমি। নেক্সট দেখো 6 হয়ে গেল 7। 7 দেখো, মধ্যমা নির্ণয়ের অঙ্ক ভালো করে তৈরি করবে। মধ্যমা নির্ণয়ের অঙ্ক একটা আসে প্রতিবারই, মধ্যমা নির্ণয়, সংখ্যাগুলো নির্ণয়। এরপরে 26.3 যে আছে তখন সংখ্যাগুলো নির্ণয়, সংখ্যাগুলো নির্ণয় ভালো করে শিখতে হবে। ঠিক আছে, 7 অঙ্ক। 7 অঙ্ক কি বলেছে? 7 অঙ্ক বলা আছে মধ্যমা নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, মধ্যমা নির্ণয় করি। এখানে দেখো মান আছে এক্স আর এফ। ঠিক আছে, এক্স আর এফ বইয়ে যে দেওয়া আছে। আচ্ছা, মধ্যমা নির্ণয় করতে হবে এক্স আর আছে এফ। এফ মানে পরিসংখ্যা। ঠিক আছে, ছোট হাতের আছে 0 আছে, এক্স এর মান আছে 0 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5 6, 0 থেকে 6। আচ্ছা, আর এফ এর মান আছে 7 44 35 16, 7 44 35 16, 7 44 35 16 9 4 1, 9 4 1। ঠিক আছে, আচ্ছা এখানে এবার কি নির্ণয় করতে হবে? আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। এরপর আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা হচ্ছে 7, 44 আর 7 51, 5 আর 1 6, 5 আর 3 8 86, 86 আর 16 102, 102 111, 115, 116, 116 আসছে দেখো। ঠিক আছে, যোগটা আমরা করে নিচ্ছি। দেখো 51 86 102 102 আর 9 111, 111 আর 4 115, 111 9 4 1, তাই তো 9 4 1, 111 আর 4 115, 111 আর 4 115, 115 আর 1 116। তাহলে জোড় সংখ্যক পদ আসছে। ঠিক আছে, জোড় সংখ্যক পদ। তাহলে এখানে মধ্যমা কত হবে? মধ্যমা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু হাফ অফ 116/2 তম পদ প্লাস 116/2 প্লাস 1 তম পদ ইজ ইকুয়াল টু হাফ অফ 116 অর্ধেক কত? 5 দুগুণে 10, 58তম পদ প্লাস 59তম পদ। আচ্ছা, 58 আর 59 দুটো পদই কত আসছে এখানে? দুটো পদই এখানে হয়ে যাচ্ছে 58 59 2 প্লাস এখানে
2 আসছে। দেখো এখানে যেহেতু 86, 51 পর্যন্ত হচ্ছে 1, তাহলে 52 থেকে 86 সবই আছে 2, তাহলে আসছে 2, এখানে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4/2 ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। ঠিক আছে, 2 অ্যান্সার আসছে। তাহলে এখানে নির্ণয় মধ্যমা শুধুমাত্র বলেছে যে মধ্যমা নির্ণয় করি, অতএব নির্ণয় মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা 2। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, এবার দেখো 7 হয়ে গেল 8 অঙ্ক। আট বলা আছে 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচ টাকায় বলা আছে, পরিসংখ্যা হলো। 40 জন শিক্ষার্থীর টিফিন খরচ দেওয়া আছে, তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা, এইটা কিন্তু শ্রেণীতে আছে। ঠিক আছে, টিফিন খরচ, তাহলে এখানে হয়ে যাবে পরিসংখ্যা বিভাজনের তালিকা, পরিসংখ্যা বিভাজনের তালিকা, পরিসংখ্যা বিভাজনের তালিকা যেটা হচ্ছে পরিসংখ্যা বিভাজনের তালিকা। প্রথমে আসবে এটা যে টিফিন খরচ টাকায় বলা আছে, টিফিন খরচ, টিফিন টিফিন খরচ, এটা আছে টাকায়, টিফিন খরচ টাকায় আছে। হলো, তারপরে আছে যেটা টিফিন খরচ শিক্ষার্থী, টিফিন খরচের মধ্যমা নির্ণয় করতে বলেছে, শিক্ষার্থী টিফিন খরচ শিক্ষার্থী। এখান থেকে নির্ণয় করতে হবে যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এইটা এখান থেকে হলো, এখান থেকে যেটা আছে যে মান দেয়া আছে এটা আছে 35 থেকে 40, 40 থেকে 45 পরপর মান দেয়া আছে। এটা এই ধরনের অঙ্কগুলো এবার সূত্র চলে এলো, সূত্র সাহায্যে করতে হবে। 35 থেকে 40 70 পর্যন্ত আছে। আচ্ছা, আছে 35 থেকে 40, 40 থেকে 45, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। আচ্ছা, এখানে যে 35 থেকে 40 বলা আছে, শিক্ষার্থীর সংখ্যা যেটা বলা আছে, শিক্ষার্থী আছে 3, 5, 6, 9, 7, 3, 5, 6, 9, 7, 3, 5, 6, 9, 7, 8, 2, 8, 2। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে যাবে 3, এটা 3ই হবে, 3 আর 5 8, 8 আর 6 এটা 14, আর 9 23, 30, 38, 40 আসছে। ঠিক আছে, 40 এলো। তাহলে এইটা হচ্ছে n এর ভ্যালু, এটা ইজ ইকুয়াল টু n। তাহলে মধ্যমার সূত্র প্রয়োগ করবো এবার আমরা। তাহলে এখানে 40 যেহেতু হয়ে গেছে, তার অর্ধেক এখানে 20, মধ্যমার শ্রেণীটা হচ্ছে 50 থেকে 55 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মধ্যমার শ্রেণী, এখানে মধ্যমার শ্রেণী হচ্ছে 50 থেকে 55, তাহলে l এর ভ্যালু, অতএব l ইজ ইকুয়াল টু কত? l ইজ ইকুয়াল টু 50 হয়ে যাবে, এই শ্রেণীর নিম্নমান এটা 50। ঠিক আছে, 50। আচ্ছা, তাহলে n ইজ ইকুয়াল টু কত, যেগুলো দরকার আমাদের, n ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40, এর মান পেয়ে গেছি। ঠিক আছে, এবার এখানে f এর মান কত হবে? f ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9, f ইজ ইকুয়াল টু 9, h শ্রেণী দৈর্ঘ্য আছে 5, আর cf এর মান কত? cf এখানে হবে এইটা, তার মানে 14, cf 14।
আচ্ছা, এবার যে আমাদের সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করবো। দেখো, অতএব নির্ণয় মধ্যমা ইজ ইকুয়াল টু, যে সূত্র এখানটা একটু মুছছি আমরা, দেখো এখানে একটু মুছলাম। অতএব নির্ণয় মধ্যমা is equal to L plus n/2 minus CF/F into H, এটা সূত্র। L plus n/2 minus CF/F into H, ঠিক আছে। তাহলে মানগুলো পুট করি আমরা পরপর। এখানে L এর মান 50 প্লাস n/2, n এর মান 40/2, CF এর মান মাইনাস 14, F এর মান 9 ইন্টু H এর মান 5, 50 প্লাস 20 মাইনাস 14/9 ইন্টু 5, 50 প্লাস এটা 6 ইন্টু 5/9 ইজ ইকুয়াল টু 50 প্লাস 5 6 30/9, 50 প্লাস 3 9 27, দশমিকের জন্য 0 30, 3 3 হয়েই যাচ্ছে, 3 3 3 3 করে হয়ে যাচ্ছে, 27 হচ্ছে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে এটা রেজাল্টটা 50 আর 3 53, 53.33 প্রায়। অতএব নির্ণয় মধ্যমা 53.33 প্রায়। উত্তর লিখবে। এই মধ্যমা নির্ণয়ের প্রত্যেকটা অঙ্কই একইভাবে হবে, একই সূত্রের সাহায্যে, ঠিক আছে। অতএব নির্ণয় মধ্যমা 53.33 প্রায়। এই একটা সূত্র মনে রাখলে অঙ্ক সহজে হয়ে যাবে। 4 নম্বরের অঙ্ক দুটো থাকে, তার মধ্যে 3টে থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। মধ্যমা নির্ণয়ের অঙ্ক প্রত্যেকেই করতে পারবে, একটু প্র্যাকটিস করলে প্রত্যেকেই করতে হবে, শুধুমাত্র এই ছোট্ট সূত্রটা মনে রাখা। হ্যাঁ, আচ্ছা 8-এর হয়ে গেল, এবার 9-এর দেখো। নয়ের বলা আছে, কি বলা আছে দেখি। নয়ের নিচে তথ্যের সাহায্যে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করতে বলেছে। উচ্চতার মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা দিয়ে শুরু করি। পরিসংখ্যা বিভাজনের তালিকা, ঠিক আছে। পরিসংখ্যা বিভাজনের তালিকা এখানে হয়ে যাচ্ছে উচ্চতা সেমিতে আছে। উচ্চতা সেমিতে আছে। তারপর আছে ছাত্র সংখ্যা, তারপরে আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে 135 থেকে 140 70 পর্যন্ত। 135 থেকে 140, 140 থেকে 145, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, 165 থেকে 170। আচ্ছা, এটা এলো। এটা যেটা আছে ছাত্রদের সংখ্যা, যেটা আছে ছাত্র সংখ্যা 6 10 19 22 20 16 7, 6 10 19 22 20 16 7, এইটা 6 10 19 22, 6 10 19 22 20 16 7। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আসছে এটা 6 হবে, 6 আর 10 16, 16 আর 19 কত আসছে, 10 আর 10 20, 9 আর 6 15, 35, 35 আর 22 57, 57 77, 77 আর 16, 77 আর 16 হয়ে যাচ্ছে 3 আর 3 6,
93, 93 সাথে 100 n, ঠিক আছে, n এর মান পেলাম, ঠিক আছে, n = 100, তাহলে n = 100 হয়ে যাচ্ছে। তাহলে n = যদি 100 হয় তাহলে এইটা বাই 2, 50 কোথায়, 50 এইখানে, তাহলে এখানে মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা, তাহলে l এর মান কত, 150 হয়ে যাবে, যেটা মধ্যমা শ্রেণীর নিম্ন মান যেটা, হ্যাঁ, তাহলে অতএব l = 150, যেহেতু মধ্যমা শ্রেণী হচ্ছে 150 থেকে 155, মধ্যমা শ্রেণী যেটা 150 থেকে 155, তার নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 150, l এর মান। n = কত হয়ে যাচ্ছে, n = হয়ে যাচ্ছে 100, n = 100, ঠিক আছে। এরপরের মান যেটা আসছে n = 100, তারপরে CF, এখানে এর আগের মানটা CF হয়, CF হয়ে যাচ্ছে 35, ঠিক আছে, 35, তারপরে মান আছে আর দরকার সূত্রের জন্য F আর H, F এর মান কত, F হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, F এর মান এখানে চলে আসছে, F মানে এইটা 22, আর কি বাকি আছে, আর H আছে 5, শ্রেণী দৈর্ঘ্য 5, 5-এর পার্থক্য এই যে 140, 35, 40 থেকে 35 বিয়োগ করলে 5 হয়ে যায়, ঠিক আছে। এবার মধ্যমা, নির্ণয় মধ্যমা কত হবে, অতএব মধ্যমা = L প্লাস সূত্র যেটা n/2 - CF/F × H, L এর মান হচ্ছে 150 প্লাস n/2 মানে 100/2 মাইনাস CF হচ্ছে 35/F = 22 × H হচ্ছে 5 150 প্লাস এটা 50 মাইনাস 35/22 × 5 150 প্লাস 15 × 5/22 150 প্লাস 20, 5 15 75 150 প্লাস 3/22 66, 3 20 60, 3 20 60 আসছে 15, 150, 150 হলে 7 দুগুণে 14, 10 75 আসছে, 3.75 হচ্ছে, দেখো 3.75 আসছে, ঠিক আছে, 3.75 আসছে, 75 আছে। এইটা ছিল এফ এর মান 22 ছিল, আমরা 20 করে দিয়েছি, এটা 22 হবে, 3 22 66, তাহলে নামছে 9, 3 22 66 হলে 9, 90, আবার 90 হলে 4 22 88, 2 20, 4 22 88, 90 88, 2 20, তাহলে দশমিকের জন্য শূন্য হয়ে যাবে একটা, 20 তো যাচ্ছে না, সেই জন্য একটা শূন্য হয়ে যাচ্ছে, পরবর্তী পদটা হয়ে যাচ্ছে 200, এখানে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 160, 9 দুগুণে 18, 180 বেশি হয়ে যাচ্ছে, 8 দুগুণে 16 হচ্ছে, হাত থেকে 8 হচ্ছে, অতএব হয়ে যাচ্ছে 150 প্লাস 3.41, 2 ঘর নিলে প্রায় এইটা, যেহেতু 8 হচ্ছে 100 বেশি, তাহলে 153.41 প্রায়, এই মানটা হচ্ছে 153.41 আসছে, দেখো 153.41 প্রায়। তাহলে এখানে কি উত্তর লিখবো, বলেছে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা, অতএব ছাত্রদের উচ্চতার মধ্যমা কত হবে, এখানে সেমি এককে আছে, অতএব ছাত্রদের উচ্চতার মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা 153.41, এটা কি এককে আছে, সেমি, প্রায়, এটাই হবে, দেখো প্রসেসটা দেখো এইভাবেই করতে হবে, ঠিক আছে। নয়ের অঙ্ক কমপ্লিট হলো। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটি। এখানে সেমি লিখলাম, যেখানে যেহেতু এগুলো সেমি এককে আছে তাই এদের মধ্যমা নির্ণয় হচ্ছে, সেমি লিখলাম, ঠিক আছে।
প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে আমরা 10 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।